আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার ইতিশামুল হক বরাবর মতো ক্যান্সার টকে আবার আপনাদের সামনে আমি এসেছি। আমরা এই পর্বগুলোতে আসলে যে আলোচনাটা করব সেটা হচ্ছে, আমরা জানি ক্যান্সার একটা ক্রনিক রোগ, কিন্তু ক্যান্সার রোগীদের ক্যান্সার রোগের সাথে অন্যান্য অনেক রোগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। তো এই রোগগুলো সম্পর্কে আমরা একটু চেষ্টা করব আলাদা আলাদা করে আলাপ করার জন্য, যাতে ক্যান্সার রোগীদের জন্য এটা সহায়ক হয় আর কি। হ্যাঁ, তো আমি সমসাময়িক সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডেঙ্গু। আমি এইটা নিয়ে একটু আজকে কথা বলবো যে অ্যাকচুয়ালি ক্যান্সার রোগীদের সাথে ডেঙ্গু রোগের যে একটা ইস্যু, এটা আমরা একটু আলোচনা করব। যে বর্তমানে আমরা এমন একটা সময় পার করছি যেখানে ডেঙ্গু রোগে আক্রান্ত এবং মৃত্যুর হার দুইটাই খুবই উদ্বেগজনক। এই ব্যাপারে সবাই খুব একটা আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে। তো আমরা ধরে নিই যে ক্যান্সার রোগীদের ডেঙ্গু রোগ যাতে না হয় সেই সাবধানতাই আসলে সবাই অবলম্বন করবে। এবং এই সাবধানতার মধ্যে প্রথম যে নিয়মটা হচ্ছে যে মশার কামড় থেকে আসলে নিজেকে বাঁচাতে হবে ক্যান্সার রোগীদের। বিশেষ করে ক্যান্সার রোগীদের মধ্যে যারা কেমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি পাচ্ছেন, চিকিৎসাধীন আছেন, তাদের খুবই সাবধান থাকতে হবে যাতে তারা ডেঙ্গু রোগে আক্রান্ত না হন, মশার কামড় থেকে তারা যাতে বাঁচতে পারেন। কিন্তু এরপরও ক্যান্সার রোগীদের ডেঙ্গু হতে পারে। আবার ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর হঠাৎ করে নতুনভাবে ক্যান্সারের উপসর্গ আসতে পারে। সুতরাং আমাদেরকে এই ব্যাপারগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। ডেঙ্গুতে সাধারণত কী হয়? ডেঙ্গুতে জ্বর হয় এবং জ্বরের পরবর্তী হঠাৎ করে রোগীরা দুর্বল হয়ে পড়ে এবং রোগীদের অনেকের পেটে পানি আসে, হঠাৎ করে রক্তক্ষরণ হয় এবং শ্বাসকষ্ট হয় এবং অনেকে পেটে ব্যথা নিয়ে আসেন এবং ডেঙ্গুর নানান ধরনের উপসর্গ আসলে আমরা দেখতে পারি। যারা ক্যান্সার আক্রান্ত, সে ক্যান্সার সার্ভাইভারই হোক অথবা ক্যান্সার চিকিৎসাধীন আছে এরকম রোগী হোক, তাদের কারো যদি বর্তমান সময়টাতে কোনো রকমের জ্বর হয়, তাহলে তাকে অবশ্যই ভাবতে হবে যে এই জ্বরটার সাথে ডেঙ্গুর কোনো সম্পর্ক আছে কিনা। কারণ জটিলতা ডেঙ্গু রোগীর যেটা হয় সেটা যদি ক্যান্সারের সাথে সমন্বিত হয় তাহলে এটা আরও মারাত্মক হবে এবং সেক্ষেত্রে আমাদের লাইফ থ্রেটনিং যে সমস্যাগুলো এগুলো বাড়তে পারে। সুতরাং অল্প একটু জ্বর হলেই ডেঙ্গু মনে করে ক্যান্সার রোগীদের পরীক্ষা করে ফেলতে হবে। একদিনের মধ্যে যদি জ্বরটা থাকে তাহলে আমরা ডেঙ্গু NS1 পরীক্ষাটা করি, আর জ্বরটা যদি 5 দিনের বেশি হয়ে যায় তখন IgG, IgM পরীক্ষা করে দেখতে হবে তার ডেঙ্গু রোগ আছে কিনা। এবং অনেক সময় পরীক্ষাতে নেগেটিভ আসলেও ডেঙ্গু থাকতে পারে। সুতরাং ডেঙ্গুর উপসর্গ যদি কারো দেখা দেয় কোনো ক্যান্সার রোগীর, তাহলে সে অবশ্যই ডাক্তারের কাছে চলে যাবেন এবং ডাক্তারের পরামর্শ মোতাবেক তাকে চিকিৎসা ব্যবস্থা নিতে হবে। এবং কখনো যদি ডাক্তার তাকে ভর্তির জন্য অ্যাডভাইস করেন তাহলে তার আগেভাগে ভর্তি হয়ে যাওয়াটাই ভালো হবে। এখানে বিশেষ করে আমি কেমোথেরাপির পরবর্তী একটা সমস্যার কথা বলবো। আমরা জানি যে কেমোথেরাপির পরে আমাদের রক্তের শ্বেতকণিকা কমে যায় এবং এই শ্বেতকণিকা কমে যাওয়ার জন্য কিন্তু এক ধরনের জ্বর হয় যেটাকে আমরা নিউট্রোপেনিক ফিভার বলি। এখন কারো কেমোথেরাপির পরে যদি এই ধরনের জ্বর আসে তাহলে এটা কি নিউট্রোপেনিক ফিভার না ডেঙ্গু ফিভার, এটা কিন্তু মার্জ হয়ে যেতে পারে একটার উপর একটা। সুতরাং অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে যদি কোনো কেমোথেরাপি পাওয়া রোগীর জ্বর এই সময়টাতে আসে, অবহেলা করা যাবে না। তো আজকে আমি এটুকুই বলবো যে ডেঙ্গুর এই সময়টাতে আমরা যেন খুবই সাবধান থাকি ক্যান্সার রোগীদেরকে নিয়ে, যাতে তাদের কোনো রকমের জ্বর একটু দেখা গেলেই এই ব্যাপারে আমরা পরীক্ষা নিরীক্ষা এবং ব্যবস্থার মাধ্যমে তাদেরকে ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষা করতে পারি। ধন্যবাদ।